নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি হয়েছে। তো রেসিপিটা কি সেটা দেখাই, চলো। আজকে দুর্দান্ত 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 রেসিপি। গরম ভাত, গাওয়া ঘি আর এটা হচ্ছে পুঁই শাকের মিটুলি, পেঁয়াজ কলি, আলু দিয়ে একটা ভাজা আছে। ওয়াও! বেগুন ভর্তা, ফ্যান্টাস্টিক। আছে চিংড়ি মাছের পাঁপড় মশলা দেওয়া, আর আছে মুসুরির ডাল। দুর্দান্ত দুর্দান্ত। তো চলো, ক্যামেরা চালু। আর তো দেখো, খাবার আজকে বেড়ে নিয়েছি। ঠিক আছে, প্রথমে ভাজাটাকে একটুখানি এক সাইডে সরিয়ে নিই আর ভাতটাকে একটু ভালো করে, দারুণ। এই ভাতটাকে একটু ভালো করে কি, হ্যাঁ কি, মেখে নিলাম ঘি দিয়ে। তারপরে এই ডালটা দিয়ে দিলাম। আমার আবার গরম গরম ডালে যদি আলু ভাজা হয়, তাহলে আমি পাতিলেবু দিয়ে ভালো করে কচলিয়ে মেখে খাবো, বেশি করে একটু বেশ টক টক করে। আর যদি এমনি অন্য কোনো যদি ভাজা থাকে, ধরো বেগুন ভাজা বা একটু পেঁয়াজ কলি ভাজা, তখন আমি একটুখানি আবার ঘি দিয়ে মেখে খাই। আজকে একদম খুব সুন্দর হয়েছে মনীষা। আজকে একদম কি বলবো, একদম অল্প তেলে মুসুরির ডাল করেছে কাঁচা লঙ্কা দিয়ে। খুব ভাল লাগে আমার এই ডালটা। ভাতটা ভালো করে মেখে নিলাম, একটা সুন্দর গন্ধ আসছে। আর দেখো, আমি কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমি বেগুন ভর্তা অল্প করে নিয়ে নিয়েছি, একটু ভাজা নিয়ে নিয়েছি। আজকে আমি পুঁই শাকের মিটুলি আর কি বলে পেঁয়াজ কলি আলু দিয়ে এটা ভাজা করেছি, আর একটু বেগুন ভর্তা। তো প্রথমে একটুখানি ভাজাটা দিয়ে এই ডাল ভাতটা মেখে খাবো। দারুণ। ভর্তাটা এখানে নিয়ে নিই। ভাজাটা দারুণ হয়েছে। একটু বেগুন ভর্তা। অসাধারণ, কোনো কথা হবে না। দুর্দান্ত। এর কোনো তুলনা নেই এই খাবারে। শীতকালে আবার পেঁয়াজ কলি ভাজাটা খেতে খুব ভালো লাগে, একটু পাতলা মাছের ঝোল। ছোট ছোট এরকম কই মাছ বা আরেকটা মাছ আছে কই মাছের মতন দেখতে, নামটা মনে পড়ছে না, ওটাও এই শীতকালে বা ছোট ছোট ট্যাংরা মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে সিম দিয়ে ঝোল করে খাবো। অসাধারণ। একটু একটু ভাজা দিয়ে ডাল ভাতটা মেখে তার সাথে বেগুন ভর্তাটা অল্প অল্প করে নিয়ে খাচ্ছি, তো হেভি লাগছে। সিম্পল রান্না, এরকম একটা নিরামিষ থালি ভালো লাগে খেতে, দারুণ। কোনো কথাই হবে না। এই স্বাদের ভাগ হবে না।
এত সুন্দর রান্না হয়েছে। খুবই ভালো লাগে রান্নাটা আমার। এরকম দুপুরবেলা গরম গরম ডাল, একটা ভাজা বা এরকম একটা শুকনো তরকারি খুবই ভাল লাগে। ভীষণ ভীষণ ভালো। খুব ভালো খেলাম। আর আমার গিন্নি না আবার ডালটা খুব ভালো করে। তো বেগুন ভর্তাটা দারুণ আছে, বেশ পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে, শুধু নুন দিয়েছি আর কিচ্ছু দিইনি। খুব করে কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল। খুব ভাল লাগে শীতকালে এরকম একটা সিম্পল রেসিপি। অসাধারণ। তবে যাই বলো, আমি আমার মাকে ধন্যবাদ জানাই, যাকে দেখে বড়, মানে যাকে দেখে বড় তো হয়েছি, যার হাতে কোলে পিঠে মানুষ হয়েছে, এবং যাকে দেখে রান্নাটা শিখেছি। আমার গিন্নি সবসময় বলে একটা হোটেল খোলো। থাক, এটাই ঠিক আছে। আর দেখো, এই যে নিজে রান্না করছি, দুজনে মিলে খাওয়া দাওয়া করছি, গিন্নি বলে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, আমি বলি গিন্নি তোমার ডালটাও খুব ভালো হয়েছে। এটাতে একটা তৃপ্তি পাওয়া যায় যে আমরা দুজন দুজনকে মানে কতটা আমরা ভালোবাসি। এই যে একটা, আমি ওর জন্য রান্না করছি, ও আমার জন্য রান্না করছে, আর বেশ দুজন দুজনের প্রশংসা করছি। আর এই খাবারটাও তৃপ্তি। আর দেখো, যতক্ষণ না মনে তৃপ্তি আসছে একটা খাবার খেয়ে, আর আমি মনে করি খাবারটা যেরকমই হোক ভালোবেসে তৃপ্তি করে খাও, তাহলে দেখবে মা লক্ষ্মীও প্রসন্ন হবে, অন্নপূর্ণা দেবীও প্রসন্ন হবে। তাদের জন্যই তো খাবারটা পাবা। সত্যির হাঁচি বাবা। কালকে আমি আর গিন্নি মিলে যা ঝগড়া করেছি বাবা, তুমুল ঝগড়া, মানে দারুণ ঝগড়া করেছি। তারপর আবার সকালবেলা সব ঠিক হয়ে গেছে। বেগুন ভর্তা রান্না করেছি ওর ফেভারিট, দিলখুশ। আমরা ভীষণ ঝগড়া করি, বাপরে বাপ, বিশেষ করে আমি। গিন্নি বলে তুমি একটা ঝগড়ুটে বল। দারুণ। কোনো কথাই হবে না। অসাধারণ। খুব ভালো লাগলো, একটু একটু ভাজা দিয়ে একটু ডালটা ভাতটা মেখে বেশ তৃপ্তি করে খেলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে খেতে না আমারও বেশ সময় কেটে যায়।
একসময় ছোটবেলায় কিছুতেই ডাল ভাত খাবো না, বাবা আসবে কিছু না কিছু নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। ভালো ভালো খাবার নিয়ে আসবে বাবা, আর তখন চিকেন মাটন ফিশ, বাবা তখন বেঁচে ছিলেন। আর খুব বায়না, ছোটবেলাটা আমরা একটু ভালো ভালো খেতে সবাই চায়। এখন বড় হয়ে গেছি, এখন ডাল ভাতের একটা নেশা ধরে গেছে। যেরকম পরিস্থিতি সেরকম, আর পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়। এই সাধারণ খাবারটাই অতুলনীয়। সবাই বলছে একটা রান্না আলাদা করে চ্যানেল খুলুন, না যা দেখাবো এই চ্যানেলেই দেখাবো। খাওয়া দাওয়া আনন্দ সব কিছু এটা এই চ্যানেলের মধ্যেই থাকবে আমার। আমি যেরকম, আমি পুরোটাই রিয়েলিটি আমার যেটা সেরকম আমি পুরো চ্যানেলের মধ্যেই দেখাবো। আমার আরেকটা চ্যানেল আছে, ওটার মধ্যে শুধু আমি ঠাকুরের বই খুলে খুলে পড়ি, দারুণ। খাবারটা বেশ ভালো হলো, তোমাদের সাথে গল্পটাও ভালো হলো। অসাধারণ। আশা করি ভালো লাগলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর নব ক্যানভাস ইউটিউব চ্যানেলকে, এই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। রুটে গাছটি মোড় হলো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।